তো হরে কৃষ্ণ, রাধে রাধে বলে আজকে ব্লগটা শুরু করছি। ও পড়ে যেতেন, বিপদ হয়ে যেত নৌকো? আচ্ছা, ডুবে যেত। কবে? শুক্রবার দিন। মেসমশাই, ভালো লাগে যে নিয়েছেন তো সঙ্গে, কেমন এটা সুবিধা হয়েছে তো যাতায়াতের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো, মানে নৌকার থেকে অনেক ভালো, পরিষেবা খুব ভালো। যাক, হ্যাঁ খুব সুন্দর। বন্ধুরা, এক্সপ্লোরার মধ্যে অনেক অনেক স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছি ঘাটাল মহকুমার অন্তর্গত দাসপুর 2 ব্লকের একেবারে শেষ সীমানা জোতকারম গড়ে। আর আজ এই 19 তারিখ বিকেলে আসার কারণটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তো এখান থেকে কিছুটা দূরেই রয়েছে গড়ের ঘাট, খেয়াঘাট, সেই সাঁকো। আর যেটা বলার অপোজিটটাই আপনারা জানেন হুগলির খানাকুলের জগৎপুর, সেখানে রাসমেলাটা চলছে। এখন আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি গড়ের ঘাট, সেই সাঁকোর সামনে। পুরো ব্লগটা দেখতে থাকুন, খুব ছোট্ট ব্লগ হচ্ছে, অনেক কিছু তথ্য পাবেন। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন। দেখতে থাকুন ভিডিওটা বন্ধুরা। তো বন্ধুরা, ঘাটাল থেকে রানীচক হয়ে রাস্তা ধরে আসলাম, এই যে জিকোকে রেখে দিলাম, সামনেই রয়েছে সেই ঢাল, দূরে দেখা যাচ্ছে গড়ের ঘাট, খেয়া। তো এখান থেকেই বুঝতে পারছি, দেখতে পাচ্ছেন কোনো লম্বা লাইন নাই, কোনো আপনার হচ্ছে 2 হুইলার দাঁড়িয়ে নাই। তার মানে যে সাঁকোর কাজটা আশা করি কমপ্লিট হয়ে গেছে, মানুষ ফ্রিতে যাতায়াত করতে পারছে। তো ওখানে নিয়ে যাব এবং সেই তথ্যগুলোই দেবো। অত্যন্ত ভালো সংবাদ দুটো জেলার জন্য বন্ধুরা, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা। বন্ধুরা, আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন। আর আজ 19 তারিখ, আপনারা জানেন মঙ্গলবার, এবং যেটা বলার জন্য এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, অন্তত এই দুটো জেলার মানুষের কাছে। একদিকে হুগলি আর একদিকে পশ্চিম মেদিনীপুর, অবশ্য সামনেই পূর্ব মেদিনীপুর রয়েছে। সেই বাঁশের সাঁকো, তার ঝনঝনানি আওয়াজ শোনা যাচ্ছে, যেটা সবথেকে বড় খবর। এই দেখতে পাচ্ছেন, একেবারে আপনাদেরকে লাইভে দেখে দিচ্ছি এক্সপ্লোরার মধ্যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ভাষাকুল পেজেতে, দেখতে পাচ্ছেন। তো অপেক্ষার অবসান হয়েছে, শুরু হয়ে গেল, চালু হয়ে গেছে আপনার গড়ের ঘাট যে বাঁশের সাঁকো, সেটা চালু হয়ে গেছে। যারা যারা রাস দেখতে আসবেন তো অবশ্যই পুরো ফ্যামিলি নিয়ে আসবেন, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছেন। আর এটা বলার জন্য এত দূর থেকে আসা, এটা কভার করছি আমি পুরোটাই, কারণ আমাদের এই সমস্ত ঘাটাল, খানাকুল, দাসপুর এই সমস্ত এরিয়া বন্যাপ্রবণ এরিয়া। তো 6 মাস এই সমস্ত বাঁশের সাঁকোগুলো চালু থাকে, তো 6 মাস থাকে না, কারণ বন্যাতে টেনে নিয়ে চলে যায়। আর এখন দেখতে পাচ্ছেন একটা ভালো খবর, আনন্দের খবর, সেটা আপনাদেরকে দিলাম। আপনাদেরকে একেবারে সেই ব্রিজ, যে ব্রিজকে নিয়ে আজ প্রায় 10 দিন ধরে আমি কভার করছি, একদম কমপ্লিট হয়ে গেছে। আর এটা করতে কিন্তু যেখানকার মানুষদেরকে ভালো রকম পরিশ্রম করতে হয়েছে, তবে এই ব্রিজটা তৈরি হয়েছে। এর নাম হচ্ছে স্বপ্ন সেতু, তাই তো দাদা? স্বপ্ন সেতু, স্বপ্ন সেতু। তো এটা তো আপনাদের সেই নৌকাটা, তাহলে এখন কি কাজ করছেন? বন্ধ? আপনি কি করছেন? হ্যাঁ, ও বালি বওয়াতে আবার চলে যাচ্ছেন। আচ্ছা, মানে আর দেখতে দেখতে বন্ধুরা কিন্তু রাসও প্রায় 4 দিনে পড়ে গেল, আর কয়েকদিন থাকবে। তো যারা যারা এই রাস উৎসব, রাস মেলাতে আসতে চান তো অবশ্যই এসে যাবেন, এবং আমাদের জগৎপুরের রাসমেলায় কিছুটা মুহূর্ত কাটিয়ে যাবেন। তো বন্ধুরা, একেবারে সেই পয়েন্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন যাতায়াতটা চলছে। তো অনেকেই আপনার যেমন রাস দেখতে যাচ্ছেন, আবার অনেকেই কিন্তু মানে যোগাযোগের মাধ্যম হিসাবে এটাকে ব্যবহার করছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বপ্ন সেতু, স্বপ্নের সেতু দুটো জেলার মধ্যে। আর এই রূপনারায়ণ নদ, একটা ভালো রকম বড় দেখতে পাচ্ছেন বাঁশের সেতু, আর যার কারণেই মাদ্রা বাঁধতে সময় লেগেছে। এই মুহূর্তে আজ পড়ন্ত বিকেলে আপনাদেরকে সেই পরিস্থিতি আপনার সামনে তুলে ধরছি। গড়ের ঘাটের স্বপ্নের সেতু দিয়ে আপনার যে পারাপার, সেটা দেখিয়ে দিচ্ছি এক্সপ্লোরার অনবদ্য ইউটিউব চ্যানেলেতে এবং ফেসবুক পেজ ভাষাকুলেতে। সেতু তো হয়ে গেছে, আর দাদার কাছ থেকে জেনে নেবো, এনাকে অনেকবার আমার ভিডিওতে দেখেছেন। সাঁকোটা দেখি কমপ্লিট, মানুষ তো যাতায়াত করছে, 2 চাকাও যাতায়াত করছে। 4 চাকা কি পারমিশন দিচ্ছেন? 4 চাকা পারমিশন দেওয়া হবে দিন 5 পর থেকে, এখনো কমপ্লিট ভাবে হয়নি। ওকে ওকে, কিছুটা বাকি আছে, নিচে সিঙ্গেল খুঁটি। এখন সামনে মেলা চলছে, মানুষজনকে পারাপারের জন্য এখন নর্মাল ভাবে করা হচ্ছে। পরবর্তীকালে দিন 5-6 মধ্যে কমপ্লিট হয়ে যাবে, 4 চাকা যাবে। তো অনেক ধন্যবাদ, এই কাজটা যে শেষ হয়েছে আপনাদেরকেও। অনেক কষ্ট। দেখতে পাচ্ছেন 2 হুইলারও আপনার পারাপার চলছে। আমি একটু এই বাঁশের সাঁকোতে উঠে সেই অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করছি।
তো এটা খুব বড় সাঁকো, কেননা নদীটা এখানে অনেকটাই বড়। রূপনারায়ণ, তো দেখতে পাচ্ছেন সেই কিছুটা আঁকা মাকা পথের মতো, আর শোনা যাচ্ছে গান। ওইদিকে হচ্ছে আপনার গড়ের ঘাটের রাস্তা হচ্ছে, যদিও আজকে যাব না। মেসমশাই সুবিধা হয়েছে তো পাড়াপাড়ে যাতায়াতে সুবিধা হয়েছে তো? যাক যাক, অনেক ভালো। তো এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সুবিধা হয়েছে, অন্তত নৌকা পারাপারের থেকে ভালো, তাই তো? মাসিমার সুবিধা হয়েছে তো? ও পড়ে যেতেন, বিপদ হয়ে যেত নৌকো? আচ্ছা, ডুবে যেত। কবে? শুক্রবার দিন। আচ্ছা, তো এখন আর সেই চিন্তাটা নাই। ওকে মেসমশাই, সুবিধা হয়েছে তো? বাড়ি কোথায় আপনার? এইদিকে কোথায় গেছিলেন? ঘাটাল গেছিলেন। তা নিত্য প্রয়োজনে আসতে হয়, তাই তো? এটা হয়েছে, সুবিধা হয়েছে, মানে মাসের সাঁকোটা হয়ে। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকেরই মুখে হাসি। এবং যেটা ব্যাপার, যাতায়াতের জন্য আমাদের তো সেই মানে কংক্রিটের ব্রিজ, এ তো মানে সেই স্বপ্ন দেখাও হচ্ছে, মানে কি বলবো, স্বপ্ন দেখাটাও ভুল। তো এই বাঁশের সাঁকোটা যে হয়েছে, এটাও বিরাট ব্যাপার। মানুষ অত্যন্ত আনন্দিত এটা পেয়ে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন। তো আমরাও চেষ্টা করছি বিভিন্ন তথ্য ব্লগ আকারে তুলে ধরার। তো আপনারাও সাপোর্ট করবেন, একটু সহযোগিতা করবেন। চ্যানেলটা যেটা রয়েছে এক্সপ্রাণবদ্ধ, সেটাকে অবশ্যই সাপোর্ট করার জন্য যারা নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে সেটা ক্লিক করে একবার সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। এই দেখতে পাচ্ছেন সেই যাতায়াত চলছে, এটাকে দেখেই আজকে রাখছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সব থেকে যেটা বড় কথা, ঘাটাল পাঁশকুড়া রোডে গেলে অবশ্যই সচেতনভাবে যাবেন। গড়ের ঘাট আরামবাগ রোডে যখন বেরোবেন সতর্ক হবেন। আপাতত বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবেন। রাসের উৎসবে আমন্ত্রণ রইল, উপভোগ করুন। টাটা বন্ধুরা। এটা হচ্ছে আপনার মূল মন্দির, সেদিকে এগিয়ে যাচ্ছি।